আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলের সাথে যৌথভাবে হামলায় অংশ নিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি আরো বলেন, ইরানিরা কখনো আত্মসমর্পণ করে না। সংঘাতের ষষ্ঠ দিনে উত্তপ্ত বাক্যযুদ্ধের মধ্যেও থেমেনি ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা। আতঙ্কে তেহরান ও তেল আবিব ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা। আরো জানাচ্ছেন ঋতু সাহা। মধ্যপ্রাচ্যের বাতাসে এখন বারুদের গন্ধ। পাল্টাপাল্টি মিসাইল ও ড্রোন হামলায় কেঁপে উঠছে ইরান ইসরায়েলের বিভিন্ন শহর। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সামরিক সংঘাতে ষষ্ঠ দিনেও এসেও থামার কোনো লক্ষণ নেই। উল্টো নানা সমীকরণে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। সভ্যতা বিনাশী ধ্বংসের খেলায় বাড়ছে মৃত্যুর মিছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর বুধবার জানিয়েছে, পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের দিকে 400-র বেশি মিসাইল ছুড়েছে তেহরান। পাঠানো হয়েছে কয়েকশো ড্রোন। এর মধ্যে তেল আবিব লক্ষ্য করে হাইপারসনিক ফাত্তা-1 মিসাইল ছোড়ার কথা জানিয়েছে ইরান। ইরানের গণমাধ্যমগুলো বলছে, ইসরায়েলি বাহিনীর একটি F-35 যুদ্ধবিমান ইরানের রাজধানীর কাছে ভূপাতিত করা হয়েছে। এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলে মেরন বিমান ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে তেহরান। এছাড়া ইরানি পুলিশের দাবি, দেশের ভেতরে শত্রুপক্ষের ড্রোন তৈরির কারখানা শনাক্ত করেছে তারা। বসে নেই ইসরায়েলও। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। পাশাপাশি তেহরানের কাছে খোজির মিসাইল উৎপাদন কেন্দ্রকে নিশানা করে হামলা চালাচ্ছে ইসরায়েল। শুরুতে রাতের আধারে হামলা হলেও এখন দিনেও হামলা চালাচ্ছে দেশটি। ইরানি হামলায় ইসরায়েলের এখন পর্যন্ত 24 জন নিহত হয়েছে, আহত হয়েছে 800 জনের বেশি। আর ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে 558 জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 1500। এমন পরিস্থিতিতে তেহরান ও তেল আবিব ছেড়ে হাজার হাজার মানুষ নিরাপদ স্থানের খোঁজে বেরিয়ে পড়েছেন। দুই পক্ষের মধ্যে থামার যখন লক্ষণ দেখা যাচ্ছে না, তখন মার্কিন গণমাধ্যম CBS নিউজ জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা এ নিয়ে এখন একমত হতে পারেননি। জবাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হামলায় জড়ালে কঠিন পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে। তিনি আরো বলেন, ইরানের ইতিহাস যারা জানে তারা ইরানিদের নিয়ে বাজে কথা বলে না। ইরানিরা কখনো আত্মসমর্পণ করে না। এই পরিস্থিতিতে বিশ্লেষকরা সতর্কবার্তা দিয়ে বলছেন, যদি ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সিদ্ধান্ত নেন, ইরান তা তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে বিবেচনা করবে। সেক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটি অনিশ্চিত। ঋতু সাহা, ৭১।